ধরে নিন গরু বিক্রি হলো না, অথচ কুরবানি মুসলিমদের কি কুরবানিটা কি আটকে যাবে বলে মনে করছেন? না, ওনাদের তো কোনো অসুবিধা, ওনারা তো বলছে, আমরা ফোনে ইউটিউবে সব শুনছি যে ওরা ছাগল দেবে। কারা জব্দ হচ্ছে দেখো, তোমরাই তো, হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে। আজ কাকে জব্দ করতে গিয়ে কাকে কে আচ্ছা, জব্দ আচ্ছা, হচ্ছে? এই গরু যদি না, ওটা কোনোদিনই হয় না। গরু 14 বছর পর্যন্ত বাঁচে না, 9 থেকে 10 বছর পর্যন্ত একটা গরু বাঁচে। আর গরু বাঁচলে গরু 14 বছর কোনোদিনই বাঁচে না। আমরা তো ওরকম ওরকম করি না, আমরা গরু ভালো বেগে সুস্থ স্বাভাবিক অবস্থায় আমরা কুরবানি দিই। আমরা কোনোদিন গরুর গর্ভবতী অবস্থায় বিক্রি করি না। যে গরু দেখি সুস্থ স্বাভাবিক সেই গরুকে আমরা বিক্রি করি। আমরা ছোট বাছুরকেও কুরবানি দিই না। আর মহামান্যরাও দেয় না। আমরা ওদের মুখে গল্প শুনেছি যে 3 বছর 4 বছর না হলে গরু কুরবানি দেওয়া যায় না, কেন একটা দাঁতের ব্যাপার আছে, দাঁত উঠবে তারপর সেই গরুটাকে দেয়। ওরা কোনোদিন কোনো অল্প বয়সী গরুকে দেয় না, আবার বৃদ্ধ বয়সেও দেয় না। সুস্থ স্বাভাবিক যেটা হয় হ্যাঁ, সেটাই। সুস্থ স্বাভাবিক বয়সে দেয়। আচ্ছা। উপায় সরকারকে আমরা আবেদন করছি যে আমাদের এবছরটা অন্তত ঘোষণা করুক যে কুরবানিটা হোক। আর আমাদের যে বিদেশি পার্টিগুলো আছে, হাড়োয়া, শিবপুর, বাঁকড়া, পার্ক সার্কাস, রাজাবাজার, এই পার্টিগুলো, মেট্রাপুর, এইসব পার্টিগুলো আসলে আমাদের গরুগুলো কিনে নিয়ে যায়। এই পার্টিগুলোর মুখে মুখে যেন এই সংবাদটা পৌঁছয় যে গরু কুরবানি 2026-এ হবে। আর সরকারকে বলতেই হবে, যে এই ঘোষণা করতেই হবে যে কুরবানি হবে। আর আমাদের গরুগুলোকে নিয়ে যেতে হবে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তকে আপনারা কি চোখে দেখছেন? সরকার তো আমাদের পেটে লাথি মারছে। সেই 1947 সালে যেমন বিনয় বাদল দীনেশ দেশের লড়াই করেছিল, ওরা পটাশিয়াম খেয়ে মারা গেছিল, সেই সেই আমাদের এখন তাই করছে। আমার বাবা বলে গেছিল যে 50 সালে রাইট বেঁধেছিল হিন্দু মুসলিম। এখন সরকার তো আমাদেরকে রাইট বাঁধে, মুসলমানকে মারতে গিয়ে আমাদের হিন্দুকেই মারছে। সেই ক্ষুদিরাম বসু ইংরেজকে মারতে গিয়ে যেমন ভারতবাসীকে মেরেছিল, এখন আমাদেরকে মেরে দিচ্ছে। সেই হিন্দুদেরকে মারছে, মুসলিমদের মারা হয় না, এটা হিন্দুদের মারা হচ্ছে। কেন এটা মুসলিমরা কি গরু পোষে না? হ্যাঁ পোষে, কিন্তু গরু খাচ্ছে বলে ওদেরকে ওদেরকে জব্দ করতে গিয়ে আমাদের বাঙালিকে জব্দ করে দিচ্ছে গরু বেশি কারা পোষে, হিন্দুরা না মুসলিম? হিন্দুরা। আপনার হাতে একটা কাগজ আছে, এটা কিসের কাগজ? এটা হচ্ছে লোন। লোন নিয়ে আমরা গরু তুলি ব্যাংকের? ব্যাংকের। এখন উপায় কি হবে? এখন উপায়, যদি আমরা গরু না বিক্রি করতে পারি তাহলে লোন আমাদের মুকুব করতে হবে, সরকার আমাদেরকে টাকা দিতে হবে। কত টাকা লোন নেওয়া আছে আপনার, আর দেনা আছে কত টাকা? 3 লাখ টাকার লোন আছে, আর জুয়েলার্স বন্ধক দেওয়া আছে, আমাদের ঘরের জিনিস, আমাদেরই জিনিস বন্ধক দেওয়া আছে 2 লাখ টাকার। আর কোনো দেনা আছে? ভুসির দোকান? হ্যাঁ, ভুসির দোকান আছে 1.5 লাখ টাকা। এইগুলো যদি আপনারা গরু না বিক্রি করতে পারেন, তো এগুলো আপনারা কিভাবে মেটাবেন? আমরা তো ভেবেছিলাম এবার কুরবানি 2026-এ বকরা ঈদের দিন আমাদের সব গরু বিক্রি হয়ে যাবে, আর সব টাকা আমরা মুকুব করে দেবো। আমরা কোনোদিনই কোনো কারো টাকা বা সবাইকেই দিয়ে দেই আমাদের ঈদ হয়ে গেলে, কিন্তু এবারে পরিস্থিতি খুব খারাপ। এখন উপায় কি যদি না এগুলো আপনি বিক্রি না হয়? সরকারকে নিতে হবে গরু, আর সরকার আমাদেরকে টাকা দেবে। ওটা কি সম্ভব? সেটা সরকার বুঝবে। অনেকে বলছে যে খাল কেটে কুমির এনেছি, এটা কি আপনি কি তাই মনে করছেন হ্যাঁ, না? হ্যাঁ, ঠিকই বলেছে। অনেকেই, কেন সবাই বলছে, বাচ্চারা, ছোটরা, বড়রা সবাই বলছে যে আমরা ভুল করেছি বিজেপি কে এনে। কেন এই ঘোষণাটা উনি আমাদের মত না নিয়ে উনি একাই তো ওখানে বসে বসে বললে হয় না যে কুরবানি বন্ধ। আমরা গরু পালন করছি, আমাদের মুখ থেকে শুনুক, আমাদের এবছরটা ছাড়ুক। আমি অনুরোধ করছি এবছরটা আমাদের এই বার্তা শুনুক। 26-27-এ নয় কুরবানি হবে না। আর না, শোনা যাচ্ছে যে 14 বছর পর্যন্ত আপনি তো রেখে 14 বছর পরে বিক্রি করতে পারবেন। না, ওটা কোনোদিনই হয় না। গরু 14 বছর পর্যন্ত বাঁচে না, 9 থেকে 10 বছর পর্যন্ত একটা গরু বাঁচে। আর গরু বাঁচলে গরু 14 বছর কোনোদিনই বাঁচে না। আমরা তো ওরকম ওরকম করি না, আমরা গরু ভালো বেগে সুস্থ স্বাভাবিক অবস্থায় আমরা কুরবানি দিই। আমরা কোনোদিন গরুর গর্ভবতী অবস্থায় বিক্রি করি না। যে গরু দেখি সুস্থ স্বাভাবিক সেই গরুকে আমরা বিক্রি করি। আমরা ছোট বাছুরকেও কুরবানি দিই না। আর মহামান্যরাও দেয় না। আমরা ওদের মুখে গল্প শুনেছি যে 3 বছর 4 বছর না হলে গরু কুরবানি দেওয়া যায় না, কেন একটা দাঁতের ব্যাপার আছে, দাঁত উঠবে তারপর সেই গরুটাকে দেয়। ওরা কোনোদিন কোনো অল্প বয়সী গরুকে দেয় না, আবার বৃদ্ধ বয়সেও দেয় না। সুস্থ স্বাভাবিক যেটা হয় হ্যাঁ, সেটাই। সুস্থ স্বাভাবিক বয়সে দেয়। আচ্ছা, ধরে নিন গরু বিক্রি হলো না, অথচ কুরবানি মুসলিমদের কি কুরবানিটা কি আটকে যাবে বলে মনে করছেন? না, ওনাদের তো কোনো অসুবিধা, ওনারা তো বলছে, আমরা ফোনে ইউটিউবে সব শুনছি যে ওরা ছাগল দেবে। কারা জব্দ হচ্ছে দেখো, তোমরাই তো, হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে। আজ কাকে জব্দ করতে গিয়ে কাকে কে জব্দ আচ্ছা, হচ্ছে? এই গরু যদি এখন থেকে যদি পোষা বন্ধ হয়ে যায়, এরপরে দুধের একটা ক্রাইসিস দেখা দেবে, চামড়ার জিনিস যেগুলো
বিক্রি হচ্ছে তারও একটা ক্রাইসিস দেখা দিতে হ্যাঁ, পারে। আমি সকালবেলা দুধ দিই, আমার 4 ট্যাঙ্কি দুধ যায়, আমার প্রত্যেকটা মিষ্টি দোকানে দুধ যায়, প্রত্যেকটা বাচ্চা দুধ খায়। এই এই দুধ নিয়ে সব বাচ্চারা মানুষ হচ্ছে, অনেকেই বুকের দুধ খায় না, সব গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। আবার বিকালবেলা আমার ছানা হয়, ছানা দিয়ে মিষ্টান্ন তৈরি হয়। কিন্তু এগুলো কি হবে? উনি না বলে করে কেন এই কথা বলছে যে গো পালন বন্ধ, গো পোষা বন্ধ? গো পোষা বন্ধর কথা বলছে না, বলছে গো মাথা হত্যা করা বন্ধ হোক, এটা বলতে এটা ভুল বলছে, এটা ভুল বলছে। আমিও তো একজন হিন্দু, আমি গোয়ালা ঘোষ। আমি কি গোয়ালা ঘোষ হয়ে আমি ভুল কথা বলবো? यह है बरेपुर में धरा है। परसों दिन পুলিশ पुलिस यहाँ से हम गाड़ी लेके गए, 6 गोरू था मेरा गाड़ी में। हमको आवाज दी, हम गाड़ी को रोक दिया उधर पर ही। हमको बोल रहा है तो को जेल ले जाएंगे। हम बोला क्यों जेल ले जाइएगा, हम चोरी है कि चोर चोटता है, गाड़ी वाला हम चोर है, माल चोरी का है। कागज यहाँ का दिखाया, बोल रहा ठीक है मगर तुमको जेल ले जाएगा। हम बोला क्यों ले जाइएगा, जब ले जाने का बात हो रहा है हमको बोला तुम अपना लाइसेंस दिखाओ, गोरू का लाइसेंस माने हमारे पशुपालन के तुम गाड़ीते मध्य लिए যাচ্ছ কথা। আমাকে বলছে পশুপালনকে তুমি গাড়িতে নিয়ে যাচ্ছ, ওর কাগজ দাও। আমি কোথা থেকে আনবো ওর কাগজটা? আমি কি চুরি করে নিয়ে যাচ্ছি গাড়িটা? বারেপুরে আমাকে ধরেছে। তো আমি ওকে অফিসারকে বলেছি, অফিসার স্যার দেখুন কত দিতে হবে। বলে 4,000 টাকা লাগবে, না তো গাড়ি থানাতে যাবে। আমার স্যার আমার কি গলতি আছে? বলে তোমার কিছু গলতি নেই, তোমার গরু গাড়িতে যে লোড হচ্ছে সেটা আমাকে লাইসেন্স দাও। আমি কেন লাইসেন্স দিব তোমাকে? কিসের লাইসেন্স দিব? গরু কি এই 14 বছরে তুমি বলছো গরু 14 বছরে কোনো জায়গা থাকে? তুমি বলো পাগলাহাট গোয়ালবাড়ি যেই জায়গায় যাবে 14 বছরে কোনো যাবে না, 6 বছর মাননি থাকবে। 6 বছরে অবধি কোনো গরু থাকবে না, বয়ল হয় ভ্যাস হয় গাড়ি হয় যে গরু হোক, 14 বছর থাকবে না। এই বলছে 14 বছর, এটা খারাপ কথা বলছো। ঠিক আছে, মানে আমাকে ধরেছে, আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, এই আমাদের কমপ্লেক্স থানাতে চলো, এখন গরু লোড করো তো চলো, গাড়ি ধরে নিবে পুলিশরা। বলে কি লাইসেন্স দে, লাইসেন্স কোথা থেকে আমি দেবো? গরু লাইসেন্স কোথা থেকে পাবো আমি? গরু তো আধার কার্ড নেই, কিছু আধার নেই। কার্ড নেই, আমি বানাবো আধার কার্ড ওর? আমাকে ওকে নিয়ে গভর্নমেন্ট সার্টিফিকেট আমি ওকে বানাতে হবে। আমার পয়দা আছে। ও তুমি বেচছো, কে বেচছে? দুধ কে বেচছে? হিন্দুরা বেচছে। গরু কে পুষছে? হিন্দুরা পুষছে। এইখানে বিক্রি কে করছে? ও যখন টাকা লাগিয়ে ওই এত দুধ খাওয়াচ্ছে, দুধ বিক্রি করছে, তো গরু দুধ দিবে না তো কি করবে ও? লাস্টে তো ও বিক্রি করবে, ও টাকা তো ও মরে যাবে না, টাকা তো ওকে তো বাঁচাতেই হবে। ও ধরো ঘরের মধ্যে একটা কোনো প্রবলেম চলে এসছে, ওর ঘরে মানে কিছু প্রবলেম এসছে, তো কি করবে ও? তো গরুকে বিক্রি করবে, তবে তো আমি নিজে প্রবলেমকে সলভ করবো। আর তুমি বলছো গরু বিক্রি করতে দিব না, এটা খারাপ কথা। আর যা হবে এই বছরে যা করছো করে নাও, মানে কার্তিক বছরে আমাদের পারবে না। আমার যত মুসলমান এই পশ্চিম বাঙালে 100 কত আছে ইনসান, পারবে না ওদের সাথে। আচ্ছা আমরা জাত ধর্মে ঝামেলা করছি না। ভাইজান আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী বলে গেছে জাত ধর্মে কোনো ঝামেলা, আইন লিবেন ইঞ্জিনিয়ার আছে, আমরা আইন লিখছি না। আমরা এখন পর্যন্ত যেরকম বলছি ওরকম চলছি। আমরা আইন ওরা তো হাতে তুলে নিচ্ছে। ওরে নিজের থেকে তুলছে না, আমরা তো তুলছি না। তো যেরকম বলছে ওরকম বিক্রি করছি। আর বলছে 14 বছর গরু কোন দিক থেকে আনবে? যে গরিব লোক গয়না বিক্রি করে ধার কর্জে অন্য থেকে নিয়ে গরুকে বকরিদের সময় আমি বিক্রি করবো, ভাই তোমাকে দিয়ে দিব। আর এখন জামান কি হবে? দিতে পারবে না, বিক্রি হবে না, কোথায় থেকে দিবে ও? ও বলবে ভাই আমার তুমি জমিনটা আমাকে দিয়ে দাও। আপনার বাড়ি কোথায়? আমার কলকাতা তপসিয়া জিজি খান রোড 47L/G2 है।